আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়া যাওয়ার খরচটা নিয়ে কথা বলবো। বাংলাদেশ থেকে এখন যতটুকু দেখা যাচ্ছে অনেক বাংলাদেশী আছেন যারা সার্বিয়া দেশটিতে এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো মূলত নতুনভাবে যারা বাংলাদেশ থেকে যেতে চান বা যেতে চাচ্ছেন, আসলে বাংলাদেশ থেকে যেতে হলে আপনাদের কেমন খরচ লাগতে পারে এই সার্বিয়া দেশটিতে যেতে? তো বর্তমানে এখন এই পরিস্থিতিতে কেমন টাকা আপনার খরচ হতে পারে এই সার্বিয়া দেশটিতে যেতে হলে? তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আমাদের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, সার্বিয়া। আপনারা জানেন সার্বিয়া হচ্ছে ইউরোপেরই একটি নন সেনজেন দেশ। আর এই দেশটিতে এখন বাংলাদেশের সবথেকে কিন্তু বেশি এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন অনেকেই। তো এই দেশটিতে মূলত যেতে হলে কেমন টাকা খরচ লাগতে পারে এই পরিস্থিতিতে? দেখুন, আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি মূলত আপনার এই সার্বিয়া দেশটিতে যেতে হলে কিন্তু ৫ থেকে ৬ লক্ষ টাকার ভিতরেই কিন্তু হয়ে যেত। আসলে ২০২২ সালে ২৩ সালে যারা গিয়েছেন তারা কিন্তু অনেক কম খরচে চলে যেতে পারছেন। তবে রিসেন্টলি এখন যারা যাচ্ছেন সার্বিয়ার জন্য নতুনভাবে ফাইল সাবমিট করছেন তারা কিন্তু এই রেটে আর যেতে পারছে না। এই রেটে এখন আর যাওয়াটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এর কারণ হচ্ছে বিভিন্ন এজেন্সি যারা মূলত এইসব দেশগুলো নিয়ে কাজ করছে বা যারা সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে নিজের কোনো পরিচিত লোকজন আত্মীয়স্বজন আছে তাদের মাধ্যম দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু মানে খরচটা কিন্তু কম লাগছে। তবে কথা হচ্ছে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল যারা আছে, আপনার স্থানীয় যেসব দালাল ব্রোকার আছে তাদের মাধ্যম দিয়ে গেলে খরচ কিন্তু বেশি পড়বে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো আপনি যদি এই দেশটিতে এখন যেতে চান সার্বিয়াতে, আমি বলব যে ভাই খরচটা আপনার বর্তমানে ৭ থেকে প্রায় ৯ লক্ষ টাকার ভিতরেই কিন্তু এখন খরচ নিবে বিভিন্ন এজেন্সি। তবে ভাই এখন পর্যন্ত অনেক এজেন্সি আছে যারা কিন্তু ৭ লক্ষ, ৭ লক্ষ ২০ বা দেখা যাচ্ছে যে ৭.৫ এর ভেতরে কিন্তু অনেকে কাজ করছে। তবে রিসেন্টলি ভাই আমরা অনেকেরই কিন্তু পোস্ট দেখতে পাই মূলত ফেসবুকে অনেকে কিন্তু বলছে ভাই আমাদের কাছ থেকে ৯ লক্ষ, সাড়ে ৯ লক্ষ, ১০ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখন এজেন্সিরা নেয়ার কথা বলছে। ভিসার গ্যারান্টি দিছে। তো ভাই ভিসা কিন্তু আপনার এজেন্সি কিন্তু দিবে না। ভিসা দিবে হচ্ছে ভাই আপনার এম্বাসি। ঠিক আছে? তো একটা এজেন্সির কোনো ক্ষমতা নেই ভিসা দেওয়ার। আপনার যদি পারমিট ঠিকঠাক থেকে থাকে, আপনার ডকুমেন্টস ঠিকঠাক থাকে, এক্ষেত্রে আপনার যে এম্বাসি আছে তারাই কিন্তু আপনার ভিসাটা দিবে। তো কোনো এজেন্সি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনাদের আমি ভিসাটা করে দিতে পারবো ১০০% গ্যারান্টি দিয়ে। এটাই হচ্ছে ভাই মূলত কথা। ঠিক আছে? তো যারা এখন বাংলাদেশ থেকে এই সার্বিয়া দেশটিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আমি বলব যে ভাই দেখুন বর্তমানে এখন সার্বিয়া যাওয়ার কিন্তু সুযোগ খুবই ভালো। এখনই বর্তমানে সময় সার্বিয়া যাওয়ার। তো অনেকেই আছেন যারা অলরেডি মানে ফ্লাইটের মুখোমুখি ফ্লাইট করবেন। অবশ্যই আপনারা কোনোভাবে সেখান থেকে গেম দিবেন না। আর আমাদের বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা কিন্তু নষ্ট করবেন না সেখানে গিয়ে। তো রিসেন্টলি যারা গেছেন বা আমরা বিগত দিনগুলো থেকেও দেখে আসছি যারা সেখানে গেছেন সেখান থেকে মুভ করে কিন্তু অন্যান্য কান্ট্রি গুলাতে মুভ করছেন। তো এইসব বিষয়গুলা কিন্তু ভালো বিষয় না। একটি কোম্পানি আপনাকে কাজের উদ্দেশ্যে সেখানে নিচ্ছে আর আপনি সেখানে না থেকে সেখান থেকে মুভ করে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছেন। তো কথা হচ্ছে ভাই ইউরোপের দেশগুলা মূলত আপনার হচ্ছে মিডল ইস্টের মতন কিন্তু এতটা আপনার কঠোর না। সে কারণে কিন্তু এই সুযোগগুলা বাংলাদেশীরা পেয়ে থাকে। তো তারপরেও কিন্তু এখন আগে থেকে আরো ধীরে, ধীরে কিন্তু আসলে অভিবাসন প্রত্যাশী মূলত যে দেশেই হোক না কেন সেটা কিন্তু ধীরে, ধীরে আপনার সব নিয়ম কানুনগুলা কিন্তু আগের থেকে অনেক কিন্তু আপনার কঠোর হয়ে যাচ্ছে। তো দেখা যাক এখন যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাচ্ছেন আমি বলব যে ভাই আপনারা চাইলে কিন্তু সেখান থেকে বৈধ উপায়েও মুভ করতে পারবেন। আপনি সেখান থেকে অবৈধভাবে যাবেন কেন বলুন? ঠিক আছে? তো যাই হোক আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।